হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গতকালকেই কিন্তু আমরা জানিয়েছিলাম যে ব্লু অরিজিনের NS-23 যে নিউ শেপার্ড বলে মডিউল এবং রকেট সেটি উড়তে গিয়েই পুড়ে গেছে, একেবারে জ্বলে গেছে। আজকে এই ভিডিওতে আপডেট তার এবং দেখাবো স্লো মোশনে সেই দৃশ্য। জানিয়ে রাখি, ব্লু অরিজিনের তরফ থেকে জানা গেছে এর যে নজেল নিচে থাকে, যার উপরে এয়ার প্রেশার হয় এবং থ্রাস্টার তৈরি হয়, সেই নজেলের ত্রুটি ছিল, তার থেকেই এই অগ্নিসংযোগ। এবং আপনারা স্লো মোশনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এই সেই সময় যে সময় ভেঙে গেল একটা আস্ত রকেট, মানে জ্বলে পুড়ে ছাই। এটি মাত্র 37,000 ফুট উচ্চতা অবধি যাবার পরেই ভেঙে যায় বা জ্বলে যায়। সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে রকেটটি। আর এর যে মডিউল, সেই মডিউলের মধ্যে কোনো ক্রু ছিল না। এই মডিউলে করে 6 জনের মতো কিন্তু কারমান লাইন পেরিয়ে মহাকাশে যান। এর আগে অনেকগুলো মিশন হয়েছে, গোটা 4-5, আর এটা ছিল 23 নম্বর মিশন। তবে এতে মানুষ পাঠানো হয়নি। এতে 36টা ইনস্ট্রুমেন্ট ছিল, সায়েন্স ইনস্ট্রুমেন্ট এবং স্কুল স্টুডেন্টদের তৈরি। ক্ষয়ক্ষতি সম্পর্কে রকেটটা তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। আর এটা রিইউজেবল রকেট ছিল, তাই ক্ষতিটা একটু বড় মাপের, কারণ এটি আর কোনো দিনই ব্যবহার করা যাবে না। আর এই যে মডিউল, তার মধ্যে যে পেলোড ছিল, সেই পেলোড সম্পর্কে জানা গেছে এখনও অবধি আপাত দৃষ্টিতে পেলোডের সেরকমভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সেগুলোকে বের করে এই মডিউল থেকে আবারও চেক করা হবে এবং দেখা হবে তার সব ঠিকঠাক আছে কিনা। আগুন যে ধরেছিল, সেই আগুন যেহেতু হিট শিল্ডে ধাক্কা খায় এই মডিউলটির, তার জন্য কোনো রকম এর ভিতরে অগ্নিসংযোগ হয়নি। তবে মানুষ যদি থাকতো তাহলে একটা বড় ক্ষয়ক্ষতি হতে পারত। তার কারণ হচ্ছে যেই এজেক্টের একটা ঝটকা হয়, সেই ঝটকায় কিন্তু অনেক সময় আমাদের কোমর এবং শরীরের বিভিন্ন হাড়ের মারাত্মক ক্ষতি হয়। যদিও এটি সফলভাবে প্যারাশুটে করে আবার এসে ল্যান্ড করেছে এবং পেলোড এখনও অবধি যা খবর তাতে অক্ষত আছে, পেলোডগুলো বেঁচে গেছে। এগুলো হয়তো আগামী দিনে আবারও পাঠানো হবে নতুন আরেকটি রকেট তৈরি করে। তবে সবথেকে বড় ক্ষতি যেটা, সেটা হলো এটাই যে এর রকেটটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্রু মডিউলটি ঠিক আছে, কিন্তু ক্রু মডিউলের হিট শিল্ড আবারও চেঞ্জ করতে হবে। তারপর এই ক্রু মডিউল ব্যবহার করা যাবে, যেহেতু রিইউজেবল এগুলো সবই। এবং এজেক্ট একদম পারফেক্ট হয়েছে। এটা একটা ভালো দিক, কারণ এতে যদি মানুষ থাকতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারতো, যেইভাবে এটি এজেক্ট হয়েছে এবং যেইভাবে এটি আবারও ল্যান্ড করেছে পৃথিবীর মাটিতে। 100 কিলোমিটার অবধি কিন্তু এই ক্রু মডিউল উড়তে পারে বা যেতে পারে। আর এই যে রকেটটি যেটি ধ্বংস হলো আপনারা দেখলেন, সেটি কিন্তু হচ্ছে ব্লু অরিজিনের এবং এর লেন্থ হচ্ছে 15 মিটার, ডায়ামিটার হচ্ছে 3.7 মিটার এবং লঞ্চ সময় এ ওজন নিয়ে যেতে পারে 75 টন। তবে লো আর্থ অরবিটের ক্যাপাসিটি 0 কেজি। তার কারণ হচ্ছে এ কিন্তু লো আর্থ অরবিটে কোনো রকম কোনো মহাকাশযানকে পাঠাতে পারে না কিংবা স্যাটেলাইটকে লঞ্চ করতে পারে না। ক্রু থাকলে তাদেরকে 100 কিলোমিটার উপর অবধি নিয়ে যায় এবং মহাকাশের দর্শন করিয়ে আবার নিয়ে আসে ফেরত। আর প্রথমবারের জন্য এই যে নিউ শেপার্ড ব্লু অরিজিনের, এতে উড়েছিল অ্যামাজন কর্তা জেফ বেজোস, যিনি এই ব্লু অরিজিনেরও কিন্তু কর্ণধার। তো বন্ধুরা, এই ছিল আপডেট নিউজ এই মিশনটি নিয়ে। অনেকেই বলেছিল আপডেটটা জানাতে, তাই আপনাদের জানিয়ে দিলাম। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।